শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। সবাইকে জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে, বিশেষ করে জেনেসিস এমআরসিপি অংশ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি ডক্টর আব্দুল আল মামুন। আজ আপনারা জানুয়ারিতে যারা এফসিপিএস পার্ট ওয়ান পাশ করেছেন, তাদের সবাইকে জেনেসিস আউটলেয়ার টিম থেকে অভিনন্দন জানানোর জন্যই আজকে আমরা একটু লাইভ এসেছি। তো আপনারা অনেকে স্ট্রাগল করে লাস্ট গত বেশ কিছুদিন বা অনেক দিন প্রিপারেশন নিয়ে, নিজে প্রিপারেশন গুছিয়ে একটা স্ট্রাগল করে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে আপনারা এই কঠিন পথ পাড়ি দিয়েছেন। তো এই কঠিন পথের শেষ করে আপনারা যে আজকে সফলতা অর্জন করেছেন, বিসিপিএস এর একটা এফসিপিএস পার্ট ওয়ানের মতো 4 ঘন্টার এরকম একটা কঠিন পরীক্ষা, এটা দিয়ে আপনারা হচ্ছে কাঙ্ক্ষিত সাফল্যে আহ, উঠছেন। এই জন্য আপনাদের জেনেসিসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো এটা আসলে হচ্ছে সাফল্যের কেবল শুরু আপনি বলতে পারেন। এটা একটি স্ট্রাগল। আপনি যখন এই যে এফএসএস পার্ট ওয়ান করে এখন হচ্ছে ট্রেনিং শুরু করবেন, ধীরে ধীরে 2 বছর ট্রেনিং করে মিড টার্ম পরীক্ষা দিবেন, মিড টার্ম পরীক্ষা দিয়ে আরো 2-3 বছর ট্রেনিং করে পরে এফএসএস পার্ট টু ফাইনাল পরীক্ষা দিবেন। এটা একটা লং জার্নি। ঠিক আছে, এটা কেবল শুরু বলাই আর কি। আর আমাদের মেডিকেল সায়েন্সের ব্যাপারগুলো আসলে বলা হয় যে নলেজটাকে সবসময় আপনাকে একটা ওয়ার্কআপের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস মানে কালচার না করলে বা কন্টিনিউ ওয়ার্কআপের মধ্যে যদি না রাখা হয়, তখন হয় কি যে এটা হচ্ছে নলেজ স্ট্যাটিক অবস্থায় থেকে যায়। ঠিক আছে, তো এখন আলহামদুলিল্লাহ যখন পাশ হয়ে গেছে, আমরা মনে করছি আপনার একটা ইফেক্টিভ একটা প্রিপারেশন হয়েছে বলে আল্লাহর রহমতে আপনি একটা এফসিপিএস পার্ট ওয়ানের মতো এই কঠিন পরীক্ষাটা পাশ করেছেন। ঠিক আছে, তো আপনাদেরকে আবারও কনগ্রাচুলেশন যে আপনার এই কঠিন যে বাস্তবতাকে আপনার উতরে গিয়ে এফসিপিএস পার্ট ওয়ানের মতো এই পরীক্ষাটাকে পাশ করেছেন। তো আপনার এই নলেজটাকে কাজে লাগায়, হ্যাঁ, এই নলেজটাকে যাতে আপডেটেড থাকে। এবং এই যে আপনারা নিশ্চয় হচ্ছে ট্রেনিং শুরু করে দিবেন। হ্যাঁ, ট্রেনিং যখন শুরু করবেন, এই ট্রেনিংয়ের পাশাপাশি এই যে নলেজ, আপনি যদি পড়াশোনার মধ্যে না থাকলে, রানিং না থাকলে, আপনার কিন্তু যে নলেজটা কিন্তু যেটা অ্যাচিভ করছেন, যেটা গোছানো ছিল, এটা কিন্তু পুরোটা মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটা আমরাও দেখছি। তো এই জন্য আপনাকে নলেজটাকে একটু ওয়ার্কআপ এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা সবাইকে যেটা বলি, আপনি কিছুদিন রেস্ট করেন, এর মধ্যে ইয়া করেন। এরপর আরেকটা যেটা আপনি পাশাপাশি করতে পারেন, যে আপনি এমআরসিপি পার্ট ওয়ান দেন না দেন, যে এমআরসিপির পার্ট ওয়ান কোয়েশ্চেন ব্যাংকগুলো কালেক্ট করে, মেটেরিয়ালগুলো কালেক্ট করে, বা অন্যান্যগুলো দেখে আপনি একটু একটু দেখতে থাকেন। হ্যাঁ, ওখানকার লেটেস্ট গাইডলাইন যেগুলো নাইসের গাইডলাইন, হ্যাঁ, ওখান থেকে কোয়েশ্চেনগুলো মূলত আসে। হ্যাঁ, ঠিক আছে, ওই গাইডলাইনগুলো যদি আপনার পড়া থাকে কমন ডিজিজগুলো সম্পর্কে, এগুলো ওয়ার্ডের পেশেন্ট ম্যানেজমেন্টেও আপনাকে অনেক বেশি হেল্প হবে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা বলি যে আপনি যে এমআরসি পার্ট ওয়ান দেন না দেন, বা পার্ট ওয়ানের একটা চিন্তা রাখেন। হ্যাঁ, যে পার্ট ওয়ানের বইগুলো দেখেন। হ্যাঁ, পাশাপাশি আপনার ট্রেনিংয়ের পাশাপাশি এগুলো একটু অল্প অল্প করে দেখলে আপনার এই নলেজটাই কীভাবে অ্যাপ্লিকেবল হয়, কীভাবে পেশেন্ট ম্যানেজমেন্টে কাজে লাগে, কীভাবে আপডেটেড নলেজটাকে কাজে লাগে, আপনি হচ্ছে ভালো একটা ক্লিনিশিয়ান হবেন। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। এরপর হচ্ছে আপনাদের যাতে যদি কারো যদি বাইরে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে, পাশাপাশি এফসিপিএস করছেন, আমার একটা ফ্রেন্ড ছিল, সে এফসিপিএস এর ট্রেনিং করছিল মূলত বাইরে চলে যাওয়ার জন্য, এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু করে ওইদিকে পেসেজ দিয়ে চলে গেছে। ঠিক আছে, তো এভাবে করে একটা করতে পারেন, অথবা বিসিপিএস এর যে অনারিয়াম, এটা একটু জমায়ে আপনি পরবর্তীতে এমআরসিপি দিতে পারেন। ঠিক আছে, তো এই জন্য আমরা যারা বলবো যে যারা বিশেষ করে মেডিসিনের কেরিয়ার করতে চান, যারা মেডিসিন ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, যারা মেডিসিনকে হচ্ছে যে অথবা মেডিসিনের অ্যালাইড সাবজেক্ট যেগুলোতে আসেন, যে কার্ডিওলজি, গ্যাস্ট্রেন্টোলজি, হেপাটোলজি, নিউরোলজি, এসব সাবজেক্টগুলোতে আসেন, আমরা বলবো আপনি পাশাপাশি একটু এমআরসিপি সাইটটা একটু দেখেন, এমআরসি পার্ট ওয়ানের প্রিপারেশন অন্তত শুরু করেন। হ্যাঁ, তাহলে দেখবেন কি আসলে আপনার নলেজটা আপডেটেড থাকবে, আপনার থিঙ্কিং বা আপনার অ্যানালাইটিক্যাল যে ডায়াগনস্টিক ওয়ার্কআপ, হ্যাঁ, এবং হচ্ছে ইনভেস্টিগেশন চয়েস এবং ম্যানেজমেন্টের যে প্ল্যানিং, এগুলো অন্যদের চাইতে অনেকখানি ডিফারেন্ট হবে। ঠিক আছে, তো এই জন্য আপনারা যারা পার্ট ওয়ান রিসেন্ট পাস করেছেন, তাদেরকে টার্গেট করে মূলত যে জেনেসিস আউটলেয়ার আপনাদের জন্য হচ্ছে কিছুটা আয়োজন নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো আপনাদের জন্য একটা আমি একটু শেয়ার করতে চাই, যে এমআরসিপি আপনাদের সুবিধার্থে, যে আমাদের এমআরসি পার্ট ওয়ান রেগুলার বেশ শুরু হচ্ছে 12 জানুয়ারি থেকে। এখানে টোটাল 31টা লেকচার ক্লাস থাকবে, এক্সক্লুসিভ কিছু সলভ ক্লাস থাকবে, ক্লাস টেস্ট এক্সাম থাকবে, এবং ফাইনাল মক টেস্ট থাকবে। পুরা হচ্ছে এই যে কোর্স কারিকুলাম, এটাকে যে এমআরসি পার্ট ওয়ানের জন্য যতটুকু লাগে আমরা অতটুকু আপনাদের হচ্ছে সুন্দর করে প্রোভাইড করব। যে এই অনলাইন অফলাইন দুভাবে আপনি হচ্ছে নিতে পারেন। আমরা সবসময় প্রেফার করব আপনি অফলাইনে আসেন,
অফলাইনে আসেন। এই অফলাইনে এসে আপনি মেন্টর ইন্টারেকশনের ক্লাসগুলো করলে হবে কি যে আপনার হচ্ছে যে রেগুলার পড়াটা রেগুলার হয়ে যাবে। অনলাইনে হয় কি লেকচার দেখা দেখা না রেকর্ড থাকবে, এরকম চিন্তা ভাবনা থেকে কিন্তু পড়াগুলো জমে যায়। ঠিক আছে? তো আপনি হচ্ছে আমাদের এই রেগুলার বেসে এটাতে এনরোল হতে পারেন। এটা প্রতি রবিবারে এবং হচ্ছে বুধবারে ক্লাস হয় বিকাল 2:30 থেকেই হচ্ছে আগের দিনে যেটা ক্লাসের এটা হচ্ছে এক্সাম হয়, এক্সামের পরে হচ্ছে রেগুলার ক্লাসটা শুরু হয়। ঠিক আছে? তো যারা মোটামুটি 4 থেকে 5 মাসে প্রিপারেশন নিতে চান তারা রবিবার বা বুধবারের ব্যাচে ভর্তি হতে পারেন। অনলাইন অফলাইন দুইটারই ফেসিলিটি আছে। এরপর হচ্ছে দেখেন যে আমাদের যে 12 তারিখে ওরিয়েন্টেশন এবং 17 তারিখ থেকে এটা ক্লাস শুরু হবে। প্রতিদিন শুক্রবারে ক্লাস হয়। এটা তো টোটাল 31টা লেকচার, ক্লাস টেস্ট এক্সাম আছে 31টা, এবং হচ্ছে সলভ ক্লাস থাকবে এবং ফাইনাল মক টেস্ট থাকবে দুইটা। এখানেও অনলাইন অফলাইন যে কোনোভাবে আপনি আসতে পারেন। প্রতিটি শুক্রবার সকাল 8টা থেকে আমাদের হচ্ছে এক্সাম হয় এবং হচ্ছে 8:30 থেকে সলভ হয় এবং 9টা থেকে ক্লাস শুরু হয়। ঠিক আছে? আপনার যদি চিন্তা করেন যে 5 থেকে 6 মাসে আপনি ডেলি একটা একটা ক্লাস করে আপনার প্রিপারেশনটা গুছাবেন, হ্যাঁ, তাহলে আপনি আমাদের লং ব্যাচগুলোতে এনরোল হতে পারেন। ঠিক আছে? এরপরে এমআরসিপি পার্ট ওয়ানের আমাদের এক্সাম ব্যাচ আছে প্রতিটা ডায়েট কেন্দ্রিক। আপনার যদি প্রিপারেশন মোটামুটি গোছানো থাকে, এসবি যদি ভালোভাবে সলভ করা থাকে, আপনি এমআরসি পার্ট ওয়ান এক্সাম ব্যাচে যে 2.5 থেকে 3 মাসে এক্সামগুলো দিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারেন। এরপরে এমআরসিপি পার্ট টু এর আমাদের জন্য যেটা আয়োজন, আমি যারা এমআরসি পার্ট ওয়ান এর মধ্যে করা আছে, এমআরসি পার্ট টু দেওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য আমাদের হচ্ছে এমআরসি পার্ট ওয়ানের একটা ক্রাশ পেচের মতো একটা প্রোগ্রাম আছে, এমআরসি পার্ট টু বুস্ট আপ বেচ। এখানে আমাদের 20টা লং ক্লাস থাকবে, পাস্ট টেস্ট পাস্ট পেপার, তারপর বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে আপনাদের টপিকগুলো যে যে টপিক ওখানে কভার করবে ম্যাক্সিমাম টপিকে আমরা এখানে কভার করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি হচ্ছে অল্পতে ম্যাক্সিমাম বেনিফিটটা পান। অনেকে দেখা যাচ্ছে অনেক আগে পার্ট ওয়ান দিচ্ছেন, মাঝখানে সবকিছু ভুলে গেছেন, একটু ওয়ার্কআপ করলে হয়তো আপনার সবকিছু মনে পড়বে। ঠিক আছে? এটার জন্য আপনি আমার সে পার্ট টু বুস্ট আপ বেস বা ক্রাশ বেস এটাতে এনরোল হতে পারেন। এই বেসটা হচ্ছে আপনার প্রিপারেশনটাকে অনেক বেশি বুস্ট আপ করবে। এরপর এমআরসি পার্টওয়ারের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে এবং হচ্ছে রেডিওলজি ব্যাচ আছে। রেডিওলজি ব্যাচে ওখানে হচ্ছে প্রায় 8 থেকে 9টা লেকচার হয়। সবগুলো ইমেজিং, যে কার্ডিয়াক ইমেজিং, অ্যাবডোমিনাল ইমেজিং, যাদের দেখা যাচ্ছে কোয়েশ্চেন সলভ করা আছে কিন্তু ইমেজিংগুলো নিয়ে প্রবলেম, ঠিক আছে, ডায়াগনোসিসগুলো ওয়ার্কআপগুলোতে প্রবলেম, ডাটা ইন্টারপ্রিটেশনের প্রবলেম, তারা হচ্ছে আমাদের এই যে রেডিওলজি ব্যাচটাতে আপনি এনরোল হতে পারেন। আর এমআরসি পার্ট টু এর সবগুলো প্রিপারেশন গোছানো থাকলে আপনি এই প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে শুধু হচ্ছে যদি আপনি পরীক্ষা দিতে চান তাও আপনার জন্য এমআরসিপি পার্ট টু এক্সাম বেস আছে, আপনি এই এক্সাম বেসগুলোতে এনরোল হতে পারেন। ঠিক আছে? এরপরে আমাদের জন্য এমআরসিপি পেসেস এর প্রোগ্রাম আছে। আপনার যাদের এমআরসি পার্ট ওয়ান পার্ট টু শেষ কমপ্লিট, তারা আমাদের পেসেস পেজে এনরোল হতে পারেন। এটা প্রতি মান্থলি ব্যাচ হয় এবং যারা সিট পাচ্ছেন তাদের জন্য হচ্ছে মক পেজ থেকে শুরু করে এলসিসি ইন্টেনসিভ, তারপর হচ্ছে কমিউনিকেশন ইন্টেনসিভ, এভাবে করে প্রোগ্রামগুলো হচ্ছে। ঠিক আছে? তো জেনেসিসে আসলে আপনি এমআরসি পার্ট ওয়ান পার্ট টু রিটেন এবং হচ্ছে পেসেস এর একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন। তো আরেকটা আপনাদের জন্য বিশেষ অফার আমি ঘোষণা করব, বিশেষ করে আপনারা যারা যে রিসেন্ট পার্ট ওয়ান পাস করেছেন অথবা যারা আগে পার্ট ওয়ান পাস করেছেন, আমাদের এই আজকে 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত যদি ভর্তি হন, জেনেসিসের যারা পরিবারের পূর্বের সদস্য ওনাদের জন্য 20% আমাদের এমআরসি পার্ট ওয়ান এবং পার্ট টু রিটেন বেচে ডিসকাউন্ট থাকবে, এবং হচ্ছে যারা নতুন তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে? তো যারা প্রিপারেশন শুরু করার চিন্তা করছেন তারা কিন্তু এই 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে যদি এনরোল হয়ে যান, আপনি কিন্তু একটা খুব ভালো মানের একটা ডিসকাউন্ট পাচ্ছেন। ঠিক আছে? তো আমরা বলবো যে বিশেষ করে আপনি দেরি না করে যে এই ডিসকাউন্ট অফারের মধ্যে আপনি আপনার স্বপ্নকে শানিত করার জন্য, এমআরসিপি জার্নিটাকে সহজ করার জন্য আপনি জেনেসিস আউটলেটকে বেছে নিতে পারেন। এখানে আপনি হচ্ছে অল্প খরচে কম টাকায় কিন্তু আপনি ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন। হ্যাঁ, যেটা হচ্ছে অন্য অন্য সেন্টার হয়তো অনেক টাকা পয়সা খরচ করে আপনি যেটা নিতেন, এটা জেনেসিস আউটলেট কম খরচে এবং হচ্ছে বেস্ট সার্ভিসটা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনারা হচ্ছে যারা এবারে পার্ট ওয়ান পাস করেছেন তাদেরকে আবারও কনগ্রাচুলেশন জানাচ্ছি। সামনে আপনি ট্রেনিং শুরু করেন এবং পাশাপাশি একটা টার্গেট রাখেন যে আপনি এমআরসিপি পার্ট ওয়ান বা ওই মেটেরিয়ালগুলো দেখেন, যে আপনার যদি মনে হয় যে এমআরসি পার্ট ওয়ান পড়লে আপনার হচ্ছে বিশেষ করে ক্লিনিক্যাল নলেজ বা অন্যান্য ওয়ার্কআপগুলো এবং হচ্ছে আপনার থিঙ্কিং প্রসেসগুলো, ডায়াগনস্টিক ওয়ার্কআপ, এগুলো কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। নন নাইস এর লেটেস্ট গাইডলাইন অ্যাপ্লাই করে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আপনার পেশেন্টও কিন্তু ম্যাক্সিমাম বেনিফিটেড হবে। ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে হ্যাঁ, আজকের জেনেসিস আউটলেটের পক্ষ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।